মুখ্যমন্ত্রীর ধমকের পর কিন্তু মাথাভাঙায় সরকারি রাস্তার উপর কিছু করবে না, এগুলো তো করি নেই, মানুষজনের ভীষণ অসুবিধা হচ্ছে। মুখ্যমন্ত্রীর ধমকের পরই কিন্তু নড়ে চড়ে পড়েছে পুলিশ প্রশাসন। আসছে মাথাভাঙা হসপিটাল মোড়ে মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার, মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে কিন্তু এখানে অবৈধ যে ফুটপাত দখল, সেই দখল উচ্ছেদ করা হচ্ছে। শরীরে নালে তুলে নিয়ে যাবে কিন্তু, বলে দিলাম কিন্তু। চলো এই গাড়ি এখান থেকে গাড়ান। এই বোর্ডগুলো ভিতর রাখেন আপনার। হ্যাঁ দেন দেন। জায়গাতে রাখবেন, জায়গার উপর রাখবেন এটা। এগুলো কাদের দোকান? আমরা পুরো রাস্তা দখল করে নেব, ভেতরে ঢোকাও। মাথাভাঙা হসপিটাল পাড়া এলাকায় কিন্তু অভিযান চলছে পুলিশের তরফে। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা এবং মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদারের নেতৃত্বে চলছে এই অভিযান। মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক থেকে শুরু করে আমি বলেছিলাম এইখানটা পুরো বন্ধ করুন, কালকে ভেঙে দিয়ে যাবো। না ওইটা ভেতরটা বাইরে রাস্তা দখল করতে পারেন না আপনারা। এটা যেটা দখল করছেন রাস্তার উপর দখল করতে পারেন না। এখানে হসপিটাল আছে, এখানে পেশেন্টরা যাতায়াত করে, খুব ক্রিটিক্যাল জায়গা। এরকম একটা ক্রিটিক্যাল জায়গাতে আপনারা যদি রাস্তাটা ব্লক করেন তাহলে ক্রিটিক্যাল পেশেন্ট যেতে প্রবলেম হচ্ছে, মানুষজনের অসুবিধা হচ্ছে। তো আপনারা কি করবেন, নিজের জায়গায় থাকবেন, বেআইনি ভাবে নিজেদের রাস্তা দখল করবেন না। রাস্তা সব ক্লিয়ার করতে হবে আপনাদেরকে। আজকে বলে গেলাম, কালকে পুরো জিনিস ক্লিয়ার করে দেবেন, আর তারপর আমরা বাকিটা ক্লিয়ার করে দেবো। এখানে কোনো জিনিসপত্র থাকবে না। আজকে আপনাদের ওয়ার্নিং দেওয়া হচ্ছে, কিন্তু এরপর আর ওয়ার্নিং হবে না। এই যে আছে এগুলো সব ঢোকাতে হবে, সব ওই তোমাদের যে দোকান আছে শুধু ওখানে যাবে, বাকিটা আমি ভেঙে দেবো। সরিয়ে দাও এখান থেকে, নিজেরা গুছিয়ে দাও, নাহলে আমরা ভেঙে দেবো। নিজেরা গুছিয়ে দাও। এইরকম ভাবে হসপিটালের সামনে তোমরা রাস্তা ব্লক করতে পারো না। যদি না আমি কেস করবো তোমাদের কাছে। প্রমাণ দেখাতে পারবে তো? তোলা হয়ে যাচ্ছে।
মাথাভাঙা মহকুমা হাসপাতাল এলাকায় পুলিশি অভিযান চলছে। অবৈধ যে ফুটপাত দখল করে যারা ব্যবসা করছে তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে পুলিশের তরফে মাইকিং করা হয়েছিল, তারপরেই কিন্তু অভিযানের নামে দখল করা যায় না, বেআইনি। দোকান তুলে নিয়ে যাবেন। এই যে আপনি আছেন, দোকান বন্ধ করুন সব। না সবাই প্রত্যেকে দোকান বন্ধ করুন। আপনি আছেন চলতে কোনো দোকানটা থেকে আগে আসছো, আপনি আছে এগুলোকে দোকান বন্ধ করুন। জায়গা তাহলে সব দোকান বন্ধ করুন। প্রত্যেকটা আপনারা পুরো জিনিস খালি করে দিন, বন্ধ করুন। পুরো জিনিস দোকান করবে, কোনো অসুবিধা নেই। নিজের জায়গায় দোকান করো, সেখানে করো। এরকম রাস্তা ব্লক করে নয়, পুরো ক্লোজ করো। এখানে বন্ধ করো, এটা পুরো আপনারা সবাই বন্ধ করুন। এটা আপনারা কিছু থাকবে না, এটা ভেঙে দেওয়া যাবে। আজকের থেকে ঝাঁপিয়ে আজকে বন্ধ করে দিয়ে নিয়ে যাও। এই সবাই আপনাদের গত 2 ঘন্টা থেকে মাইক অ্যানাউন্স করা হচ্ছে। আউট দেখাচ্ছেন আপনি। খুলুন আপনি। উঠুন এখান থেকে, উঠুন এবার। কালকে ভাঙবেন এইসব, কালকে আপনারা ডিসমেন্টেল করবেন। এটা কি আছে? বাস ভেঙে যাবে। এই ঠেলো এটাকে, এই বাসটা ঠেলো। ঠিক আছে, বাসটা ঠেলো, বাসটা ঠেলো। ঠেলো ঠেলো, সবাই মিলে ঠেলো। এদিকে বাইরে আসুন। গাড়ি গাড়িটা নিয়ে যাও। পাস করে রাখলাম। আপনারা সরে যান ওখান থেকে। এটা দিয়ে গেলাম, তারপর সবাই ক্লিয়ার করে যাবে নিজে নিজের জায়গা। এসে ওটা নেই খালি কারা আছে দোকান খালি করতে আপনার পুরো জায়গা যে খালি করবে। পুরো রাস্তা আছে এখানে, রাস্তায় আপনাদেরই লোক দখল করে যাবে। পুলিশে দেবে। এই আউটের ভিতরে আছে। টোটোটা সরাও রে, এটা কার আছে? মুখ্যমন্ত্রীর ধমকের পরেই মাথাভাঙা পুলিশের তরফে কিন্তু মাথাভাঙা হসপিটাল পাড়া এলাকায় অবৈধ যে দখলদারি রয়েছে সেগুলো কিন্তু পুলিশের তরফে ভেঙে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে সেই অভিযানে রয়েছে মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা, মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সন্দীপ গড়াই। অভ্যাস হয়ে গেছে না। এই মুহূর্তে অভিযান চলছে মাথাভাঙা হসপিটাল পাড়া এলাকায়। এখানে সন্দীপ গড়াই রয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার এবং মহকুমা পুলিশ আধিকারিক সমরেন
হালদার সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের নেতৃত্বে কিন্তু এখানে ব্যবসায়ীদেরকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে কালকে থেকে এখান থেকে তাদের পসরা সরিয়ে নেওয়ার জন্য। তুলে নাও ঢুকে নেবে, নিজেরা ঢুকে নেবে। খালি রাখবেন কালকে, আদারওয়াইজ আপনাদের যে সমস্ত জিনিসপত্র আছে সব নষ্ট হয়ে যাবে। গতকাল মুখ্যমন্ত্রী ধমক দিয়েছিলেন যে বেআইনিভাবে যারা ফুটপাত দখল করে ব্যবসা করছে তাদের বিরুদ্ধে অভিযানে নামার সেই ধমক খাওয়ার পরেই কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর ধমকের পরেই আজকে পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসেছে। আজ মাথাভাঙা মহকুমা হাসপাতালের সামনে যে ফুটপাত দখল করে যারা ব্যবসা করছে তাদেরকে সতর্ক করা হয়। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই, মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। তারা মাথাভাঙা যে হাসপাতাল পরে যে অবৈধভাবে বোর্ড দখল করে রাস্তা ফুটপাত দখল করে যারা কিছু জিনিস আছে ভেতরে, নিয়ে যাও, ভেতরে ঢোকাও। সরিয়ে দেওয়া হচ্ছে অবৈধভাবে দখল করে থাকা যে গাড়ি, সেই গাড়িকে পুলিশ পক্ষ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। গতকালকে মুখ্যমন্ত্রীর ধমকের পরেই কিন্তু নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। আজকে গোটা রাজ্য জুড়েই এই অভিযান চলছে, মাথাভাঙাতেও সেই অভিযান চলছে। যারা অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করছিল তাদেরকে সতর্ক করা হয়, এরপরেই কিন্তু অভিযানে নামে। এই অভিযানে নেতৃত্ব দিচ্ছে মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই এবং মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার। ইতিমধ্যেই মাথাভাঙা হসপিটাল রোডকে যানজট মুক্ত করতেই এই অভিযান শুরু হয়েছে। সেট থেকে নেবে, এই তোমার সেট ভাঙবে, এটা এই সেটটা কেন এসে রাস্তার উপরে? আরে এখনই বলে গেল কি হচ্ছে? এই যে লোহারটা সেটা থাকবে না, এই যে এক্সট্রা যেটা বেরিয়েছে সেটা সেট থাকবে না। সেট থেকে জলটা হচ্ছে রাস্তার উপর পড়বে না, আপনার জমিতে পড়বে। না না, এই সেট আপনি খুলুন, ঠিক আছে পুরো। আর এটা সরান, এটা এখনই পুরোটা সরান। না আমরা উঠাইলে কিন্তু নষ্ট হয়ে যাবে, আপনারা পিছন তাড়াতাড়ি করেন। লোক ডাকেন, এটা কিন্তু আজকের জন্য না, কালকেও থাকবেন না, অন্য জায়গায় ব্যবস্থা একটু বিনম্রতায় বলছি, একটু পিছান। আপনাদের রাস্তা থেকে পিছিয়ে নেবেন। গত 2 ঘন্টা ধরে মাইকিং হচ্ছে। কি বলেছে শুনি? কি ভাঙার জন্য?
অবৈধ অবৈধ বলুন, সেটা বলুন। ওইগুলো সরিয়ে দাও, যাও যাও স্কুলে চলে আসো তোমরা। এগুলো সরাও। আপনার জিনিসটা সরান না, নয়তো সব উল্টো পাল্টা হয়ে যাবে, সরিয়ে দেন আপনি না। সরাবেন না? আমরা সবাই কিন্তু উল্টোপাল্টা হবে তখন না, এখন কিছু করা যাবে না। এবার আমরা কিন্তু গাড়িতে তুলবো, আপনার ওই দুধ ফুধ সব গাড়িতে তুলবো কিন্তু। ব্যাপারটা বুঝছেন? যেটা বলা হচ্ছে আপনারা বুঝুন, এখনই সরান, আমি এটা এখানে ভাঙবো। চলো এই চলো, ওইগুলো সরাও, সরিয়ে দাও, টাইম নেই আমাদের কাছে। এই চলে আসো তোমরা, ওগুলো সরাও, দুধ সরান, দুধ সরান। সরান এখান থেকে। আপনার গ্যাসটা সরান আগে। গ্যাস কানেকশনটা ইয়ে করুন আগে, গ্যাসটাকে ইয়ে করে দাও। কালাবাটি, কালাবাটি কই? কালাবাটি আসো, একটু হেল্প করে দাও কাকাকে। এটা আপনার জায়গা নিজস্ব, আপনার জায়গা না? তা ঠিক আছে, তাহলে সব আমরা সরাতে হবে। কিছু বাটি ওইটা সরাতে বলো তো, ওগুলো সরাতে বলো, কিছু বাটি ওগুলো সরাতে বলো, ওগুলো সরাতে বলো, কিছু বাটি ওটা সরাতে বলো। এখানে সরিয়ে দেওয়া হচ্ছে যে অবৈধভাবে যে ঝুপড়ি রয়েছে সেই ঝুপড়িকে ভাঙার জন্য বলা হলো। এবার এর মধ্যে আরে এই যে আপনি পরে করবেন। মাথাভাঙা হাসপাতাল রোডে কিন্তু পুলিশি অভিযান চলছে। অবৈধ ফুটপাত দখলকারী ব্যবসায়ী যারা রয়েছে তাদের বিরুদ্ধে অভিযান চলছে মাথাভাঙা পুলিশের তরফে। ইতিমধ্যেই পুলিশের তরফে মাথাভাঙা শহরে মাইকিং করার পরেই কিন্তু অভিযানে নামে পুলিশ প্রশাসন। এখানে যারা অবৈধভাবে রাস্তার দুধারে তাদের দোকান বসিয়েছিল তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা সেই দৃশ্যই সরাসরি দেখাচ্ছি। পরবর্তী সময়ে তাদেরকে কিন্তু ওয়ার্নিং দিয়ে গেলেন যে আগামী কালকের মধ্যে নিয়ে যাও ওই ওইদিকে নিয়ে যাও। ওইদিকে দিয়ে এদিকে নিয়ে চলে যাও, সামনে দিয়ে যাও। কত সুন্দর ফাঁকা হয়ে যাচ্ছে। আমার দেরি আপনি এটা নিজের দায়িত্বে খালি করবেন। ঠিক আছে, আপনি এটা নিজের দায়িত্বে 8 ঘন্টার মধ্যে খালি করবেন। ঠিক আছে, চলো চলো। হ্যাঁ, আপনি ওই পিছন দিয়ে করুন, রাস্তার জায়গা ছেড়ে দেবেন, রাস্তার জায়গা ছেড়ে দেবেন। চলুন।
এই এই ব্যস্ততম মাথাভাঙা মহকুমা হাসপাতাল রোডেই কিন্তু পুলিশ আজকে এই অভিযান চালিয়েছে। গতকাল ধমকের মুখ্যমন্ত্রীর ধমকের পরেই পুলিশ কিন্তু নড়ে চড়ে বসেছে। এইটা থেকে পুরো রাস্তার জায়গা। বাসটা খোলো, বাসটা খোলো, বাসটা খোলো, বাসটা খোলো, বাসটা খোলো। মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক এবং মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়ের নেতৃত্বে এই অভিযান চলছে মাথাভাঙা হাসপাতাল রোড এলাকায়। এখানে কিন্তু অবৈধভাবে যে রাস্তা দখল করে ব্যারিকেড দেওয়া হয়েছিল এবং যারা ব্যবসা করছিল তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হলো। এখানে একটা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যারিকেড বাঁশ দিয়ে ব্যারিকেড করে ফুটপাত দখল করে রাখা ছিল, সেই অবৈধ দখল কিন্তু মুক্ত করে দিচ্ছে পুলিশের তরফে। ওগুলো কোনো বিষয় নেই। এই অভিযান মাথাভাঙায় ধারাবাহিকভাবে চলবে বলে জানা যাচ্ছে। মাথাভাঙা শহরকেও দখলমুক্ত করতে পুলিশ এই অভিযান ধারাবাহিকভাবে চালাবে। ঘটনাকে এই অবৈধ ফুটপাত দখলকারীদের অভিযানকে ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মাথাভাঙা হাসপাতাল পাড়া এলাকায়। কি বলবেন, আপনার যে দোকান সরিয়ে দিল আজকে, কি বলবেন এই ঘটনাটা? আগে বলছিল, অল্প আগে তো বলছিল, এখন কি করবেন? বিশাল পুলিশ বাহিনী কিন্তু মাথাভাঙা হাসপাতাল রোডে কিন্তু অভিযান চালাচ্ছে পুলিশের তরফে। পুলিশ গতকালকে মুখ্যমন্ত্রীর ধমকের পরেই কিন্তু পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসেছে। আজকে সেই অভিযান শুরু করেছে মাথাভাঙা হাসপাতাল রোড এলাকায়, যে ব্যস্ততম হাসপাতাল রোডে এই মুহূর্তে আউটডোর মাথাভাঙা আউটডোর চত্বরে অভিযান চলছে। এই যে মাথাভাঙা আউটডোর চত্বর, সেই আউটডোর চত্বরে
বেশ কিছু দোকান রয়েছে, সেই দোকানগুলো ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। মাথাভাঙা মহকুমা হাসপাতালে যে আউটডোর চত্বর রয়েছে, সেই চত্বরে এই মুহূর্তে যে অবৈধ নির্মাণ রয়েছে সেগুলো কিন্তু ভেঙে ফেলা শুরু করেছে পুলিশ প্রশাসনের তরফে। মাথাভাঙা মহকুমা হাসপাতালের যে বহির্বিভাগ রয়েছে, সেই বহির্বিভাগের সামনে জবরদখলকারী যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোকে কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে এই মুহূর্তে পুলিশ প্রশাসনের তরফে। দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি। ভেঙে ফেলা হচ্ছে মাথাভাঙা মহকুমা হাসপাতালের আউটডোরের সামনে জবরদখলকারী যে দোকান বেশ কিছু রয়েছিল সেগুলোকে কিন্তু ইতিমধ্যেই ভেঙে দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে। মাথাভাঙা মহকুমা হাসপাতাল চত্বরে আউটডোর চত্বরে যে দোকানপাটগুলো রয়েছিল সেগুলো কিন্তু পুলিশ প্রশাসনের তরফে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। বেশ কিছু দোকান এখানে দাঁড় করিয়ে রাখা আছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কিন্তু নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। আজকে মাথাভাঙা হাসপাতাল পাড়া এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ প্রশাসন। মাথাভাঙা থানার পুলিশ, মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই এবং সমরেন হালদার, মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে এই অভিযান চলছে। মাথাভাঙা মহকুমা হাসপাতালের বহির্বিভাগ যে আউটডোর রয়েছে সেখানে কিন্তু এই অভিযান চালানো হচ্ছে এই মুহূর্তে।
মাথাভাঙা মহকুমা হাসপাতালের যে আউটডোর মানে বহির্বিভাগ যেখানে রয়েছে সেই বহির্বিভাগ চত্বরে বেশ কিছু অবৈধ দোকান ছিল, সেই দোকানগুলোকে কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে। ম্যাডাম ম্যাডাম বিশাল পুলিশ বাহিনীর নেতৃত্বে কিন্তু এই অভিযান চলছে। জানি না খালি করতে দাও। এখানে গাড়িগুলো অ্যাম্বুলেন্স ছাড়া হসপিটালের মধ্যে কোনো টোটো অ্যালাউ নেই, কোনো টোটো অ্যালাউ নেই। এবার থেকে যদি দেখি কোনো এরকম ভাবে তোমরা ঢুকে যাচ্ছ কোনো পেশেন্ট ছাড়া, আমি কিন্তু টোটোটাকে ফিক্স করে কোর্টে পাঠিয়ে দেবো। যাও যাও, টোটো এখানে ক্লিয়ার রাখবে, হসপিটালের ভেতরে টোটো অ্যালাউড নয়। না ঠিক আছে, যাও, টোটো অ্যালাউড নয় এখানে হসপিটালের ভেতরে। এবার আমি ধরে নেবো। এই রাইতা চল। হ্যাঁ জবরদখল হয়ে গেছে। হ্যাঁ মুখ্যমন্ত্রীর ধমকের পরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। এদিন মাথাভাঙা মহকুমা হাসপাতাল চত্বরে যে রাস্তার দুধারে অবৈধভাবে জবরদখলকারী ব্যবসায়ী যারা ছিল তাদেরকে প্রথমে ওয়ার্নিং দেওয়া হয়, তারপর তাদের সেই দোকানপাট সরিয়ে দেওয়া হয়। এমনকি বহির্বিভাগের সামনে যে সমস্ত দোকানপাট ছিল সেগুলোকে পুলিশের তরফে ভেঙে দেওয়া হয়েছে।
माले ये माले बहुत चढ़ा ये माल बहुत चढ़ा এই মালটা বহুত চড়া মাল এই মালটা শালা বহুত চড়া মাল চড়া মাল ওকে একবার বলে গেছে আবারও এখানে ওরা ওরা সব সাহস দেখাচ্ছে সব খারাপ একদিন করে দেয় না কালকে গাড়ি খেয়ে যাবে সব গাড়ি খালি সব অবৈধ নির্মাণের অবৈধভাবে জবরদখলকারীদের বিরুদ্ধে অভিযান চলছে মাথাভাঙায়। ফুটপাত দখল করে যারা ব্যবসা করছিল তাদেরকে ওয়ার্নিং করার পরেও তারা এখনও তাদের পশরা সাজিয়ে রেখেছে, তাদেরকে কিন্তু এবার সরিয়ে দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে। সেটাই পুলিশ করতেছে। প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রীর ধমকের পরেই এই তৎপরতা কেন? পুলিশ কি এতদিন নজরে আসেনি বিষয়গুলো? মুখ্যমন্ত্রীর ধমক দেওয়ার পরেই নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। আজকে মাথাভাঙা হাসপাতাল পাড়া যে রোড রয়েছে সেই রোড এবং মাথাভাঙা আউটডোর যেটা রয়েছে সেখানে যারা অবৈধভাবে নির্মাণ তৈরি করে যারা ব্যবসা করছিল সেই সমস্ত জায়গাগুলোকে ভেঙে দেওয়া হয়। এবং বেশ কিছু দোকানদারকে ওয়ার্নিং করা হয় যে যদি তারা দ্রুত তাদের পসরা যদি সরিয়ে না নেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই যে রাস্তা দখল করে নিজের দোকানের সাইনবোর্ড লাগিয়ে রেখেছে, সাইনবোর্ড এবং যে যাদের নির্দিষ্ট দোকান রয়েছে সেই দোকানের পরেও দাঁড়া 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 আমরা সব কিছু যাচ্ছি আমার এই আমাদের জমিতে কাগজ আছে চাকু আবার কিনে নিয়ে এসছে তোমার খালি এদিকে গেছে।
আজকে সব চঞ্চনা এই দোকানগুলো কাদের? কার আছে দোকানগুলো? নিজস্ব? কি আছে? কি নাম? মালিক এখানে নাই। ওইটা? চলো নেক্সট